জয় নিতাই, জয় নিমাই, জয় শ্রী গুরু মহারাজ, জয় সীতারাম। আজ যে বিষয়টি বলবো সেই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক, দুঃখদায়ক, এবং এই বিষয়টা নিয়ে যদি আজকে আমি না বলি তাহলে হয়তো কেউ জানতেই পারবে না যে পাসপোর্ট আমাদের একটা বিশেষ জিনিস, যে জিনিসটার মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে কিভাবে একটা প্রতারণা চলছে। আমি আগে আমার এই ডকুমেন্টসটা দেখাচ্ছি, আপনারা সবাই দেখুন। গত 31/1/2024 বিকেল 4:15 নাগাদ রিপোর্টিং টাইম ছিল আমার পাসপোর্ট রেনু হওয়ার জন্যে, এবং সেটার জন্য যে আমি আবেদন করেছিলাম, সেটা যেহেতু আমি বহরমপুর পুলিশ স্টেশনের আন্ডারে থাকি, একটি রেজিস্টারপ্রাপ্ত মন্দিরের দায়িত্বে, তো তার জন্য আমি বহরমপুর সেবা কেন্দ্রেই পাসপোর্ট সেবাতে আমি আমার রিপোর্টিংটা রেখেছিলাম। তো সেখানে আমি 4:15 থেকে 4:30 মধ্যে বিকাল সেখানে আমি যথারীতি যাই, আমার কাগজপত্র সমস্ত কিছু আমি সাবমিট করি। তারা আমার সমস্ত কাগজপত্র ভেরিফাই করে এবং আমাকে দেখে, এবং দেখার পর সবথেকে দুঃখদায়ক যেটা, বেদনাদায়ক যেটা, সেটা হচ্ছে আমার যে বৈষ্ণব ধর্মীয় বিশেষ যে তিলক আদি রয়েছে, এগুলোকে তারা আমাকে মুছে ফেলতে বলে বা ধুয়ে ফেলতে বলে। আমি সেই ভদ্রলোককে প্রচুরভাবে জিজ্ঞাসা করি যে আপনি কি এটা আপনার মন থেকে বলছেন নাকি এর জন্য কোনো সার্কুলার আছে। সে আমাকে বলল যে না, এটাই নিয়ম। সেই মুহূর্তে দাঁড়িয়ে তার সঙ্গে 2-4টে কথা হওয়ার পর আমি আমার এই সমস্ত কিছুকে ধুয়ে আসি এবং 2য়, 3য়, 4র্থ টেবিল পর্যন্ত গিয়ে আমি আমার রিপোর্টিং করাই, এবং তারপরে যথারীতি সময়ে আমার পাসপোর্টটা আমি পেয়েও যাই। তো এই দেখুন আমার পাসপোর্টটা সবাই। এবার দুঃখের কথা যেটা, সেটা হচ্ছে এই বহরমপুর সেবা কেন্দ্রে, পাসপোর্ট সেবা কেন্দ্রে, যে আমার এই ধর্মীয় সমস্ত কিছু এইগুলোকে যে ধুয়ে বা মুছে ফেলতে বলল, এটা যদি সরকারি রুলস হয়, গভর্নমেন্ট রুলস হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস হয়, তাহলে পরে সমস্ত ব্রাঞ্চেই সেটা হবে। আমি আপনাদের সামনে আরেকটি পাসপোর্ট দেখাচ্ছি। এটা আমার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, নিতাই গৌর সীতানাথ আশ্রম, হুগলি। তো এইটা আমার এই গুরু দাদা বা গুরু ভাই ইনি করেছিলেন কিন্তু রুবিতে যে একটি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেখান থেকে। তো তার কপালে তিলকাদি সমস্ত কিছু রইল, আমারটা ধুয়ে ফেলতে বলা হলো। আমার কথাটা হচ্ছে, মুর্শিদাবাদ পাসপোর্ট সেবা কেন্দ্রে কেন এই ধরনের প্রতারণা করলো, কেন এই ধরনের সমস্ত, তাহলে কি মুর্শিদাবাদে যে সেবা কেন্দ্রটি রয়েছে তারা কি অগোচরে আমাদেরকে ধর্মান্তরিত করতে চাইছে? আমরা পাসপোর্ট যারা করি, আমরা যারা সাধু জগতে এসেছি, আমরা পাসপোর্টটা করি কিন্তু বিভিন্ন দর্শনীয় জায়গায় যাওয়ার জন্য এবং দর্শন করবার জন্য। তাহলে সাধারণত হয়তো আমরা আউট অফ কান্ট্রি, খুব দূরে আমরা যেতে পারি না। আমাদের খুব মিত্র একটি দেশ বা আমাদের একদম প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে আমরা যাই, সেখানে মহাপ্রভু প্রদানকৃত প্রচুর ভূমি রয়েছে। তো সেখানে যাওয়ার জন্য আমি আমার নির্দিষ্ট বেশভূষা এইগুলো বা আমার যা কিছু রয়েছে সেইগুলোকে পরেই তো আমি যাব। তাহলে সেইখানে যাওয়ার জন্য আমার পাসপোর্ট মানেই তো আমার একটা আইডেন্টি প্রুফ, আমার একটা রেসিডেন্সিয়াল প্রুফ, আমার একটা এজ প্রুফ, আমার একটা সমস্ত কিছু, 3টে যে স্ট্যান্ডার্ড এজ প্রুফের মধ্যে পড়ে, সেই স্ট্যান্ডার্ড এজ প্রুফ পাসপোর্ট, স্ট্যান্ডার্ড আইডেন্টি প্রুফ, স্ট্যান্ডার্ড রেসিডেন্সিয়াল প্রুফ, 3টেই পাসপোর্ট। তাহলে পরে সেইখানে কেন আমার এই সমস্ত কিছু মুছে দেওয়া হলো, কেন আমাকে বারবার করে? আমি এই বিষয়টা নিয়ে অফিসে যাব, এই বহরমপুর পাসপোর্ট সেবা কেন্দ্রে যাব, এবং যাওয়ার পরে আমি জানবো যে সেখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার রয়েছেন তিনি আমাকে কি উত্তর দেন। যদি
কোনো সদুত্তর পেলাম খুব ভালো, যদি না পেলাম তাহলে পরে আমি এটার জন্য আইনত ব্যবস্থা নেব, যা যা করবার আমি করব। আমাদের ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র, হ্যাঁ, এবং আমার ধর্মের সমস্ত কিছুকে ধুয়ে দিয়ে মুছে দিয়ে তারপর আমাকে পাসপোর্ট করতে হবে। যদি সেই সার্কুলার থাকে, যদি সেই রুলস থাকে, তাহলে প্রত্যেকটা সেবা কেন্দ্রে হবে। এটা বহরমপুর পাসপোর্ট কেন্দ্রের মধ্যে কেন হচ্ছে? আমি চাই যে তাদের যদি আমার এই কথাগুলো যদি ভুল হয়, আমি এই টাইমগুলো উল্লেখ করলাম, এই টাইমে সিসি ক্যামেরা ফুটেজ বের করে তারা দেখাবে যে আমি যখন সেখানে ঢুকেছি তখন আমি কি পোশাকে, কি ধরনের কি করে আমি সেখানে ঢুকেছি, আর যখন আমি সেখান থেকে বেরিয়েছি তখন আমি কিভাবে সেখান থেকে বেরিয়েছি। আমি অত্যন্ত দুঃখিত যে এই ধরনের প্রতারণা আমাদের সঙ্গে চলছে। এই ধরনের এটা সরকারের দৃষ্টি আকর্ষণ হওয়া দরকার। সরকারের দৃষ্টি আকর্ষণ হওয়া দরকার যে পাসপোর্টের নামে আমাদেরকে ধর্মান্তরিত করবার চেষ্টা করছে সরকার, যাদেরকে ওই অফিসে বসিয়ে রেখেছে। অন্য অন্য ব্রাঞ্চ, হুগলি ব্রাঞ্চ থেকে আমার আরেকজন গুরু ভাই করেছে পাসপোর্ট সেবা কেন্দ্র হুগলি, সেখান থেকে তাকে এগুলো ধুতে হয়নি, মুছতে হয়নি। কিন্তু এই বহরমপুরের ক্ষেত্রে আমাদের আরেকজন সাধু, সেও এসেছিল, তাকেও সেগুলোকে ধুতে হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই। যে ছেলেটি, আমি ছেলেই বললাম এই কারণে, আমি প্রচণ্ডভাবে তার উপরে ক্ষিপ্ত যে সে কেন আমার নির্দিষ্ট একটি ধর্মীয় যে সমস্ত জিনিসগুলোকে আমি ধারণ করেছি সেইগুলোকে সে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে তারপরে আমাকে সেখান থেকে ছবিগুলো তুললো বা সমস্ত কিছু তুললো। এর কি নিয়ম রয়েছে? আমি আবার বারবার বলছি যে পাসপোর্টের নাম করে বহরমপুর সেবা কেন্দ্রে হয়তো আমাদেরকে ধর্মান্তরিত করবার একটা চেষ্টা চলছে। আমি জানি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো রকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নয়, এটা শুধুমাত্র এইখানে যারা বসে রয়েছে, যদি এটার প্রতিবাদ না হয় তাহলে এই ধরনের চক্কর তারা চালাবে। এই ধরনের চক্কর হতে দেওয়া যাবে না। প্রত্যেককে তার নির্দিষ্ট ধর্মীয় সিম্বল সে ব্যবহার করতে পারে, আর পারে বলেই অন্য অন্য সেবা কেন্দ্রগুলোকে সেইগুলোকে অ্যাকসেপ্ট করছে। সবাই এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ হোক যে কিভাবে আমাদের সঙ্গে এই ধরনের প্রতারণা চলছে। সবাই খুব ভালো থাকুন। জয় নিতাই, জয় নিমাই, জয় শিবু মহারাজ, জয় সীতারাম।